নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৪-এ। অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেট যে চলে এসেছে সেই সম্পর্কিত ভিডিও এর আগেই আপনাদের আমি দিয়েছিলাম। তবে এবার দেখাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা পাঠানোর জন্য ইতিমধ্যেই প্রসেসিং শুরু হয়ে গেছে এবং সেই কারণেই আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করেছে। এবার কি সেই পরিবর্তন, এই পরিবর্তন যাদের হয়েছে, এই পরিবর্তন হলে কি সুবিধা আছে, এর অর্থ কি, আর যাদের এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি তারা কি করবেন, এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। এতে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপনার এই পরিবর্তনটা এলে কিংবা না এলে আপনি ২৮শে ফেব্রুয়ারি টাকা পাবেন কিনা। সব কিছু তথ্যই কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন তথ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। পিএম কিষাণে উপভোক্তাদের স্ট্যাটাসে যে পরিবর্তনটি এসেছে সেই পরিবর্তনটি দেখার জন্য আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে টাইপ করবেন pmkisan.gov.in। এটা টাইপ করে সার্চ করলেই আপনি কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি দেখছেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এখানে আসার পরে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে যাবেন। আপনি নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন একটি অপশান আছে যেখানে লেখা আছে নো ইওর স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকেই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন। তার জন্য আপনাকে নো ইওর স্ট্যাটাস এই অপশানের ওপর ক্লিক করে নিতে হবে। এই অপশানের ওপর ক্লিক করার পরেই আপনার কাছে পরবর্তী পেজটা খুলে যাবে। তো দেখুন এখান থেকে নেক্সট পেজটা চলে এসেছে যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। এই স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তারপর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা এন্টার করতে হবে। এই ক্যাপচা কোডটা এন্টার করার পরে আপনি গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। তবে তার আগে জানিয়ে রাখি, আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে তাহলে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এই অপশানের উপর ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে কিংবা আধার নম্বর দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বর চেক করতে পারেন। মোবাইল নম্বর দিয়ে চেক করতে হলে এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে। আর আপনি যদি আধার নম্বর দিয়ে চেক করতে চান তাহলে প্রথমে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার আধার নম্বরটা এখানে এন্টার করতে হবে। তারপর এই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে এবং গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দেখতে পারবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপিও চলে আসবে রেজিস্টার মোবাইল নম্বরে। সেই ওটিপিটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে এবং গেট ডাটার উপর ক্লিক করতে হবে। তখনই কিন্তু আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা আপনার কাছে চলে আসবে। তো আপনাদের সমস্ত তথ্য দেখানোর জন্য আগে থেকে একটা স্ট্যাটাস বের করে আমি রেখেছিলাম, যার এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন সব কিছুই ঠিক আছে, অর্থাৎ ল্যান্ড সিডিং ইয়েস আছে, ইকেওয়াইসি ইয়েস আছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সিডিং সেটাও কিন্তু ইয়েস আছে। এবং এই উপভোক্তা 7টা ইনস্টলমেন্টের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন। বর্তমানে 8ম ইনস্টলমেন্টের টাকা উনি পাবেন। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এতদিন পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই যে পেমেন্টের স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছিল সেটাই কিন্তু ছিল। তবে এফটিও প্রসেসের ঘরে এখানে কিন্তু নো ছিল এবং ক্রস চিহ্ন ছিল, সেটা দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে এবং ইয়েস হয়ে গেছে এবং টিক চিহ্ন চলে এসেছে। এই এফটিও কথার অর্থ হলো ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ ফান্ড ট্রান্সফারের জন্য অর্ডার কিন্তু এই উপভোক্তার ক্ষেত্রে পড়ে গেছে। তার কারণেই এখানে ব্লু টিক এবং ইয়েস চলে এসেছে। এই রকম যাদের হয়েছে, যেসব উপভোক্তাদের পরিবর্তন হয়েছে, তারা কিন্তু পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা বা 16তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে একটি ঘোষণাও করা হয়েছে, যাদের ইকেওয়াইসি করা ছিল না তারা যদি কমপ্লিট করে নেয় তাহলে 15তম কিস্তির টাকাও কিন্তু একই সঙ্গে ওরা পেয়ে যাবেন। তো আপনারা যারা 15তম কিস্তির টাকা পাননি বা এর আগের কিস্তিটা পাননি তারাও কিন্তু এবার টাকা পেয়ে যাবেন। এই ধরনের ঘোষণা হয়েছিল। 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা আসার কথা। যাই হোক, আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনার এফটিও প্রসেসড ইয়েস হয়েছে কিনা। যদি ইয়েস হয়ে থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এই জায়গাতে পেমেন্ট স্ট্যাটাসের যে পরিবর্তনগুলি হওয়ার কথা সেগুলি না হলেও আপনি টাকা পাবেন। তবে আপাতত যে পরিবর্তনটা আছে পরবর্তীকালে এই পরিবর্তনটা চেঞ্জ হবে এবং আরএফটি সাইন্ড হতে পারে বা পেমেন্ট প্রসেসড হতে পারে। যাই হোক, এইটুকু পরিবর্তন হলেই আপনি টাকা পাবেন। যাদের এখনও পর্যন্ত এই ইয়েস হয়নি, এফটিও প্রসেসডের ঘরে এখনও নো আছে এবং এখানে রেড সাইনে গুণিতক চিহ্ন আছে, তাদের বলছি একটু ওয়েট করবেন, কয়েকদিনের মধ্যেই আপনাদেরও পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আপনার কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকলাম। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।